ভাই এলাকায় কল দিয়েছিনি, বাড়িতে কল দিয়েছিনি। ত্রিপুল নাইনে একজনে ফোন দিও। আমরা তো জাস্ট ঘুরে এসে আমরা আসার পথে ওনারা পাইছি। মানে পায়খানার রাস্তাটা মানে পায়খানা হয়ে গেছে আর কি। আমাদের শুনেন স্যার কি বলি স্যার, আমাদের হাতে তো ওনারা আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয় তো আমরাও পাইছি দেবো। আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার হাম টুর সেকেন্ড এপিসোড। আজকে আমরা হাম জনাতে যাব, দেন ওইখান থেকে ব্যাক করব। ব্যাক করার সময় একজন বাইকে অসুস্থ অবস্থায় রাস্তায় পাই, তাকে আমরা কিছুটা হেল্প করার চেষ্টা করি। সবকিছু আজকের এপিসোডে থাকবে। তো গাইস আমরা আসছি, আর আধা ঘন্টা রাস্তা বাকি আছে। আর ওই যে ওইখানে সবাই রেস্ট নিতেছে। আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা হাঁটা শুরু করেছি। হামের সৌন্দর্য বলতে কিছু নেই, বাট আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে অবশ্যই হামকে আপনার ভালো লাগবে। দুপাশ দিয়ে বন জঙ্গল, ছোট্ট একটা রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনি। দিস ফিলিং ইজ জাস্ট অ্যামেজিং। আমরা কিছুক্ষণ হাঁটার পর এখন হাত মুখ ধোয়ার মতো একটি জায়গা পেয়েছি। এইখানের পানিটাও বেশ পরিষ্কার, তাই আমরা এখানে হাত মুখ ধুয়েছি। এই হামের রাস্তার সৌন্দর্য নিয়ে আলাদা করে বলতেই হয়। আপনি এই হাম যেতে যতটা কষ্ট হবে, সব কষ্টের কথা ভুলে যাবেন এই রাস্তার সৌন্দর্য দেখে। যারা আমাদের মতো স্ট্রং আছে, শক্তিশালী, শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র এই জাফলং, ঠিক আছে? তাদের জন্য শুধুমাত্র এই জাফলং, ঠিক আছে? হামাম, ঠিক আছে? হামাম যারা দুর্বল আছে, যারা শক্তি কম, এনার্জি কম, ফর এক্সাম্পল, হ্যাঁ, তাদের জন্য শুধুমাত্র জাফলং, ঠিক আছে? জাফলং আছে। যারা যারা দুর্বল মানুষ, সুজনের মতো দেখা, একটু একটু দেখা এক্সাম্পল, যারা সুজনের মতো দুর্বল মানুষ, তাদের জন্য হাম একদমই নয়। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আপনাকে হাফ কিলোমিটার এই জিরি পথ পাড়ি দিতে হবে। এই পথ দিয়ে যাওয়ার সময় অনেক সাবধানে যেতে হয়, কারণ পাথরগুলো অনেক পিচ্ছিল থাকে। স্যান্ডেল, জুতা বা খালি পায়ে এই রাস্তা দিয়ে যাওয়া একদমই ঠিক হবে না, আপনার পা যে কোনো সময় কেটে যেতে পারে। ও নাও ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণার দেখা। এই ঝর্ণা দেখার জন্য এত কষ্ট করছি, এখন যদি ঝর্ণা পানিতে গোসল না দিই তাহলে পুরো কষ্টটাই বৃথা যাবে। কুমিল্লা বাড়ি না ভাই এই সার দি বাতাস দাও, বাত খাও না। সারটা তোলে। ও তোমার সাথে দাও না ভাই, যাবি তো? বাতাস দিলে কি আলু কাছে তোমরা বুকো একটু বানি দাও। গাড়ি আছে। আচ্ছা বুকো বানি দাও। এইটা উড়াই দিব, তুই বুঝি দাও। কি অবস্থা রে ভাই এই তোমরা মানুষ একটু ফাইলিয়াও না, কিছু পাতাও তো সিরিয়া ফাইলিয়ে দাও না। আমরা হাম ঝর্ণা থেকে ফেরার পথে একটি লোককে দেখি রাস্তার পাশে শুয়ে আছে, আর তার পাশে 3টি ছেলে বসে আছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম লোকটির কি হয়েছে। তারা বলল পানি পিপাসায় মাথা গর্তিতে পড়ে গিয়েছে। তারপর আমাদের কাছে 1 বোতল পানি ছিল, সেই পানিটা আমরা তাদেরকে দেই, আর আমাদের দ্বারা যতটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব ততটুকু প্রাথমিক চিকিৎসা দেই। কিন্তু তারপরও লোকটির জ্ঞান ফিরছিল না। তাতে আমরা ভয় পেয়ে যাই। রোগীর সাথে যে 3টি ছেলে ছিল তারাও অনেক ভয় পেয়ে যায়। ধীরে ধীরে লোকটির হাত পাগুলা ঠান্ডা হতে থাকে, তাই আমরা তার হাত পাগুলা মালিশ করে দিচ্ছিলাম, আর আমাদের কাছে যতটুকু পানি ছিল সেই পানিগুলো দিয়ে মাথায় আর বুকে ঢেলে দিচ্ছিলাম। কিন্তু লোকটির অবস্থার কোনো উন্নতি তো হলোই না, বরং আরো অবনতি হলো। লোকটির অবস্থা এতটাই অবনতি হয়েছে, লোকটি পায়খানা পর্যন্ত করে দিয়েছিলেন। ভাই এলাকায় কল দিয়েছিনি, বাড়িতে কল দিয়েছিনি। ত্রিপুল নাইনে একজনে ফোন দিও। এখন তো এখন যে অবস্থাটা, তারা যে মানে আমরা ওইসানি মোবাইল কুলো করে নিব এমন তো মানে পরিস্থিতি নাই। এর মতো ওটা নিয়ে আমরা কাজ করবো। হঠাৎই আমাদের টিম থেকে একজন বলল 999 কল দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। তারপর আমরা 999 কল দিলাম। দেওয়ার পর 999 থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হলো আমরা লোকটিকে গাড়ি চলাচল করে এইরকম একটা স্থানে নিয়ে যেতাম। হ্যালো কি বললাম, মানে পায়খানার রাস্তাটা মানে পায়খানা হয়ে গেছে আর কি। মানে আমার অবস্থা খুবই খারাপ, মানে অবস্থা খুবই সিরিয়াস আর কি। উনি মুখ দেশের
বল জঙ্গলের 1 কিলোমিটার ভিতরে। আমরা তো আর আমরা তো তাদের সাথে না, আর আমরা অনেক দূরের, আমরা পরিস্থিতিটা বুঝতে পারতেছি না, বুঝছেন না? এখন মানে হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওনাদের সাথে হ্যাঁ আছে ভাই। ওনারা আমরা হামাম জন্নাত থেকে অলরেডি 3 কিলো চলে আসছি পর্যটক নিয়ে, বুঝছেন? আমি ওনাদের গাইড, বুঝছেন? আর আইসা যে রুগীদের সাথে কোনো গাইড নাই, ওনারা পানি উনি তুলতে আনছে না, বুঝছেন নি? তা আমি ওনার যে ওরা আছে তিনজন আছে, তিনজন ছেলে আছে শুধু। যে হ্যালো আপু, 999 থেকে যে আপু কল ধরেছিলেন সে আমাদেরকে বলেছেন গাড়ি চলাচল করে ওই রকম একটা স্থানে নিয়ে যেতাম, কিন্তু হামহামের রাস্তাটা এতটাই দুর্গম, একটি মানুষকে কাঁধে করে নিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা যাওয়া চারটিখানি বিষয় না। আর আপু যেটা বললেন তিনি থানাতে ইনফরমেশন পাঠাবেন, থানা থেকে লোক আসতে আসতে রোগীর কোনো ক্ষতিও হয়ে যেতে পারে, সেটাও বাবার বিষয় বটে। কিন্তু আমরা বলেছিলাম এই পাহাড়ি রাস্তাগুলা এতটাই ডালু, অনেক সময় অনেক ডালু পাহাড় দিয়ে উপরে উঠতে হয়, আবার অনেক সময় নিচে নামতে হয়। ওঠানামা করার সময় লোকটি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা নিয়ে আমরা বলেছিলাম। তারপর 999 আপুর সাথে অনেকক্ষণ কথা বলার পর তিনি রোগীর সাথে একজনের নাম্বার চেয়েছেন। আমরা ম্যাম আমরা আসছিলাম প্রায় আরো 1 ঘন্টা আগে, ঠিক আছে? আমরা ওনারা মানে প্রাথমিকভাবে যতটুকু চিকিৎসা দরকার আমরা দিয়েছি, আমাদের কাছে কিছু পানি ছিল, আমরা অনেকগুলো পানি দিয়ে হেল্প করছি, বাট এখন ওনার এই অবস্থা খুবই সিরিয়াস। এক কথা কি ওনার মুখ দিয়ে স্যার মানে অবস্থা মানে কোনো সেন্সই নাই, ঠিক আছে? তারপর আমাদের কাছে ওই এলাকার সাব ইন্সপেক্টর সাহেব কল দেন, আমরা ওনাকে বুঝিয়ে বললাম আমরা যে ওনাকে হেল্প করতে যে কোনো অ্যাক্সিডেন্ট হলে আবার আমরা ফেসে যাব না। তো আমরা কেউ না, আমরা তো জাস্ট ঘুরে এসে আমরা আসার পথে ওনারা পাইছি। মানে আমাদের শুনেন স্যার কি বলি স্যার, আমাদের হাতে তো ওনারা আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয় তো আমরা পাইছি যেমন আমরা। তারপর এসআই স্যার আমাদেরকে আশ্বস্ত করলেন আমাদের হাতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটার দায়ভার তিনি নেবেন। তারপর আমরা কিছুটা সাহস পেলাম আর এই পাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে তাকে নিয়ে ধীরে ধীরে এগোতে থাকলাম। প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পর থানা থেকে লোক পাঠিয়েছেন এবং ওনারাও আমাদের সাথে হেল্প করলেন। অবশেষে সেই লোকটিকে আমরা সিএনজিতে তুলে দিলাম আর আমরাও বাড়িতে ফিরলাম। তো বন্ধুরা, আমাদের হামহাম ট্যুরটি ছিল এতক্ষণ পর্যন্তই। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।